খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই আলোচিত, সমালোচিত একটা ব্যাপার। এটা নিয়ে আমি আমার স্বল্প পরিসরে যতটুকু জানাশোনা আছে, সেই অনুযায়ী কথা বলব। তো আসলে উদারতা তো ইসলামের মাঝে আছে। একটা হচ্ছে উদারতা, আর একটা হচ্ছে স্বকীয়তাকে বিসর্জন দেওয়া। ইসলাম একটা স্বতন্ত্র ধর্ম। এটার নিজস্ব কিছু বিশেষত্ব, বৈশিষ্ট্য আছে। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে যতক্ষণ সে মুসলমানিত্বের ভিতরে ইসলাম ধর্মের যে রীতি নীতি, হ্যাঁ, ইসলাম ধর্মের যে বিধিবিধান এর ভিতরে থাকবে, ততক্ষণ তার জন্য মুসলিম পরিচয়টা যথার্থ। আর যখন সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে সবকিছুকেই মনে করবে ইসলামের বিষয়, বা ইসলাম আমাকে সুযোগ দিয়েছে, আমাকে অনুমতি দিয়েছে, আমার এই জায়গায় ইসলামের উদারতা আছে, তখন তো এটা আসলে ইসলাম থাকে না। এটা একটা আহ আন্তঃধর্ম বিশ্বাসে পরিণত হয়। ইসলামের ধর্মের ভিতরে থেকে তো অন্য ধর্মকে আপনি উদযাপন করতে পারেন না, পালন করতে পারেন না। আর আপনি যখনই ইসলাম ধর্মের পরিচয় ধারণ করলেন, পাশাপাশি অন্য ধর্ম মত যেগুলো আছে সেগুলাকেও নিজের মাঝে ধারণ করলেন, বা সেই উৎসবগুলোকেও নিজের উৎসব মনে করলেন, তখন তো আপনি শুধু ইসলামকে ইসলাম মনে করতেছেন না, আপনি মনে করতেছেন সবগুলো মিলিয়ে একটা ধর্ম। সেটাকে তো আসলে ইসলাম ধর্ম বলা হয় না, এটা হচ্ছে ইন্টারফেথ, একটা আন্তঃবিশ্বাস বা আন্তঃধর্ম, যেটা একেবারে সরাসরি একটি কুফরি মতবাদ। এবং এটার খুবই এটার কোনো রকমের সুযোগ ইসলামে নাই। এখন কথা হইলো, এই যে আমাদের রাজনৈতিক নেতারা, তারা সামান্য ভোটের জন্য অন্য ধর্মাবলম্বী যে সকল ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, তাদের একান্তই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গিয়ে তারা এমন ভাবে কথা বলছে, কেউ বলতেছে পূজা আর রোজা তো একই বিষয়, মানে ওজন মিলিয়ে বলতেছে আর কি, পূজার সাথে রোজা মিলে, তাইলে পূজা আর রোজার মাঝে খুব বেশি একটা পার্থক্য নাই।